কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আজ সকাল থেকেই 11:15 বাজে আর আমাদের সব কিছু হয়ে গেছে। দেখো, স্নান সব কিছু হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখবে, একদম স্কিপ করবে না। আর লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে পাশে রেখে যাবে। তা আজকে হচ্ছে 21শে জানুয়ারি। আর 16ই জানুয়ারি আমার শ্বশুরমশাই বাৎসরিক গেছেন, মানে 2 বছর হয়ে গেছে। তাই সেই উপলক্ষে আমাদের ইচ্ছে যে কিছু অনাথ আশ্রমে আমরা কিছু বাচ্চাদেরকে খাওয়াবো। তা সেই জন্য আমরা আজকে যাব অনাথ আশ্রমে। আর সেটা আমাদের দুর্গাপুরে, মানে রাজবাঁধ বলে একটা জায়গা আছে এখানে, সেইখানে এই আশ্রমটি। আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব, তোমরাও চলো আর দেখতে থাকো আমি কি করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, একদম স্কিপ করবে না, পুরোটাই দেখবে। তা চলো বন্ধুরা সাথে। আর বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি যেখানে তোমাদের বললাম যে আজকে আমরা আসবো। এটা হচ্ছে রাজবাঁধ শিশু সদন আশ্রমটি। এখানে সমস্ত অনাথ শিশুরা থাকে। আর দেখো ওরা কিভাবে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। ওই বাচ্চাগুলোই দেখো মানে গেট খুলে দিচ্ছে আমাদের, মানে ভেতরে ঢোকার জন্য। আর এটা হচ্ছে ভেতরটা, মানে কি সুন্দর দেখো, পুরোটাই গ্রিন আর এত সুন্দর লাগছে। আমাদের তো খুব ভালো লাগছিলো যে রোজকার ধুলোকালি এড়িয়ে মানে আমাদের এই পরিবেশটা খুব ভালো লেগেছিলো। আর প্রচুর গাছ, মানে প্রচুর গাছ ঠাছ বসানো ছিল। আর এগুলো মানে আমার কাকি শাশুড়ি, মানে আমার শাশুড়ি মায়ের যা, আর এই যে আমার শাশুড়ি মা। আর এটা হচ্ছে মেসোমশাই, মানে গাড়ি থেকে নামাচ্ছেন আমার শাশুড়ি মার পায়ে ব্যথা বলে। আর এই যে গাড়িটা ঢুকছে, এই গাড়িটাতে ছিলেন আমার 2 ননদ আর ননদের মেয়েরা। আর এরপর আমি তোমাদের নিয়ে যাচ্ছি পুরো ভেতরটা, আর ভেতরটা তোমাদের পুরো দেখাবো। তোমাদের দেখলে খুবই ভালো লাগবে, আমার সাথে চলো। আর দেখো কি সুন্দর সাজিয়েছে, মানে চারিদিকটা এত সুন্দর পরিষ্কার করে রেখেছে, মানে পরিবেশটা খুব সুন্দর, একদম কোনো চেঁচামেচি নেই, কোনো কিছু নেই, একদম শান্ত পরিবেশ। আর দেখো এই চেয়ারগুলো কি সুন্দর, মানে দু সাইডে ওরা পেতে রেখেছে, এগুলো বাচ্চাগুলোই করেছে। এই দেখো বাচ্চাগুলো যাচ্ছে, ওরা চারিদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে। আর এটা হলো কাজী নজরুল ইসলামের স্ট্যাচু। মানে আমরা সব ঘুরে ঘুরে দেখছি, আমার ননদের মেয়েরা সবাই, আমরা এই বাচ্চাগুলো দেখো সাইডে দাঁড়িয়ে আছে, ওরা সবার সঙ্গে কথা বলছে। খুব ভালো লাগছে ওদেরকে, সবাইকে গুড মর্নিং বলছে, কত কিছু বলছে, ওরা খুব ভালো লাগছে। এখানে মানে যারা কোনো কিছু মানে এখানে আসে দান করতে চায়, মানে এখানে সেটার ওকেশন হয়, মানে বার্থডে থাকুক, যেই থাকুক, যার জিনিসে থাকুক, মানে এখানে সেটা হয়। এখানে সেই মানে সাজিয়ে রেখেছে এই জন্য মঞ্চটা। আর আর আমরা সেটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। বিবেকানন্দ রয়েছে, তারপরে সারদা মা, মা সরস্বতী, দারুণ পরিবেশটা না। আমরা তো চারিদিকটা ঘুরে বেড়াচ্ছিলাম, কেননা এত গাছ ছিল না, মানে বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ, মানে প্রচুর গাছ এখানে লাগানো ছিল। আর আমার তো সেগুলো দেখতে খুব ভালো লাগছিলো, তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমাদের ফ্যামিলি মেম্বাররা যারা যারা গেছিলো সবাই ঘুরছে, সবাই খুব এনজয় করেছে, সবার খুব ভালো লেগেছে জায়গাটা। আর দেখো কত রকমের ফুল। আর আমি শুনলাম যে এখানে মানে একটা তেঁতুল গাছ আছে, প্রচুর তেঁতুল হয়। আমার তো জিভে জল চলে এসেছিলো, মানে তেঁতুল যদি আমি এখন পেতাম খেয়ে নিতাম। আমার তেঁতুল খেতে খুব ভালো লাগে, তেঁতুলের আচার, চাটনি। আর দেখো দেখো কী সুন্দর লাগছে, দেখো পুরো পুরো মানে পুরো গ্রিন একদম। আর এখানে দেখো কী সুন্দর চেয়ার টেয়ার পেতে রেখেছে, মানে বসবার জন্য। তারপরে এই দেখো সাইডে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু, তার পাশে দেখো কী সুন্দর পতাকার মতন, মানে কালার কি নানা রকমের কালারের পতাকা টাঙিয়ে রেখেছে। এত সুন্দর পরিবেশটা লাগছে না, তোমরা যদি নিজের চোখে না দেখো তো বুঝতে পারবে না। আর আমি তো দেখছিলাম, মানে আমার চোখ আর মানে ইয়ে হচ্ছিল না, শুধু আমি তাকিয়ে সব দিকে দেখে বেড়াচ্ছিলাম। সমস্ত মানে সবার ছবি আছে এখানে, সারদা মা, শ্রীরামকৃষ্ণদেব, মানে সবার ছবি আছে। আর এখানে এই কক্ষগুলোতে মানে শিক্ষকরা মানে কোনো কিছু কাজ করেন, কোনো ওদের বই টই সব রাখা থাকে। এগুলো আমার লক করা ছিল, তাই ভেতরে আমরা ঢুকিনি, বাইরে থেকেই আমরা দেখলাম না। আর দেখো বাচ্চাগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর আমরাও সাথে সাথে ঘুরে বেড়াচ্ছি।
দেখো আমরা ঘুরতে ঘুরতে দেখো কতটা চলে এসেছে, আর পুরো অনেক বড় এরিয়াটা, মানে অনেকটা জায়গা নিয়ে আশ্রমটা। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে সব কিছু লেখা আছে, আর দেখো স্ট্যাচু রবীন্দ্রনাথ ঠাকুরের। আর আমরা এখানেও চলে এলাম ঘুরতে ঘুরতে। আর এখানে মানে যত কিছু মানে এখানে ড্র করা আছে দেওয়ালে, তোমাদের একটু পরে দেখাবো। সব কিছু নাকি এখানে বাচ্চাগুলোই করে, ওদের হাতের কাজ, ওদের সব রকম শিক্ষা এখানে দেওয়া হয়। এখানে বাচ্চাদের যোগা, তারপরে ডান্স ক্লাস, ড্রয়িং ক্লাস, মানে সব রকম শিক্ষা দেওয়া হয় এখানে। ওরা বাচ্চাগুলো ফুটবলও খেলে, ফুটবল গ্রাউন্ডও আছে তার জন্য। আর এটা হচ্ছে রান্নাঘর, মানে ওদের এখানে রান্না হয়, আর পাশেই খাবার জায়গা আছে, এখানেই খেতে হয়। এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড। তোমাদেরকে একটু আগে আমি বললাম যে এখানে ওরা ফুটবল খেলে, মানে সমস্ত ওদেরকে যা খেলার ইচ্ছা এখানে ওরা প্র্যাকটিস করে। আর পাশেই দেখো রেল লাইন আছে, একটু আগেই বন্দে ভারত ট্রেনটা গেছে, আমি তোমাদের দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি, কেননা তখন আমি মানে ক্যামেরা অন করা ছিল না, অফ ছিল, তাই তোমাদের দেখাতে পারিনি। দেখ কত বড় গ্রাউন্ড, এখানে পুরো খেলতে পারবি তুই। এখানে আমাদের কিছু রিলেটিভদেরও ইনভাইট করা ছিল। এই দেখো এটা আমার মাসি শাশুড়ি, আর পাশেরটা হচ্ছে মাসি শাশুড়ির ছেলে, মানে অনেক রিলেটিভও এসেছিলেন এখানে। আর এখানে আমরা বাচ্চাদের সঙ্গে কথা বলছিলাম, মানে ওরা সারাদিন কি করে, আমার খুব ভালো লাগছিলো। আর আমার সব থেকে বাচ্চাদের সঙ্গে মিশতে খুব ভালো লাগে, তাই আমি বাচ্চাদের সঙ্গে খুব মানে বেশিরভাগ টাইমটা বাচ্চাদের সঙ্গে থাকতে চাই, আমার খুব ভালো লাগে। তাই এদেরকেও জিজ্ঞেস করছিলাম তোমরা কি করো সারাদিন, কি করে তোমরা পড়াশুনো করো, কখন স্কুলে যাও, এসব জিজ্ঞেস করছিলাম। আর এটা দেখো এটা হচ্ছে আমার ছোটো মাসি শাশুড়ি, ও ঘুরে বেড়াচ্ছে, ও দেখে বেড়াচ্ছে। আর এখানে আমার দাঁড়িয়ে আছে, দেখো এটা আমার ছোটো ননদ, আর এটা মেজো ননদ, মানে আমাদের বাড়ির সবাই রয়েছে, সবাই দেখছে, সবারই খুব ভালো লাগছে ঘুরতে, যে মানে জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই সবাই দেখছে। আর এইটা দেখো চলে এসেছি আমরা খাবার জায়গা, এখানে মানে খাওয়া দাওয়াটা হয়, মানে বাচ্চারা এখানেই খায়, আর আমাদের সেদিনকে এখানেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সবার। আর তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি খাওয়ার জায়গাটা, একটু দেখো। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে এই কাপেলরাও এসেছিলো, যে মানে ওনাদের সেদিনকে বাচ্চা জন্মদিন ছিল, তাই তার জন্য এই বাচ্চাদেরকে কিছু দিতে এসেছিলো খাবার জিনিস, বিস্কিট, চকলেট, কেকস, চিপস, মানে অনেক কিছু নিয়ে এসেছিলো। আর বাচ্চারা দেখো কি সুন্দর আনন্দ করে সবাই লাইন দিয়ে বিস্কিট নিচ্ছে, মানে খাবার জিনিসগুলো নিচ্ছে, আর প্লাস ওনাদেরকে প্রণাম করতে যাচ্ছে। এদের এত সুন্দর শিক্ষা যে আমার এত ভালো লাগছিলো এদের দেখে। দেখো এইটা হচ্ছে আমার বড় ননদের নাতনি, আর এটা মেসোমশাইয়ের কোলে, দেখো চুপ করে আছে, সবাইকে দেখছে। দেখো কি করছিস। আর এই আশ্রমের নিয়ম হচ্ছে কি বলো তো, মানে এখানে যারা যারা আসবে মানে আশ্রমে তাদেরকে দিয়ে মানে 7 রকমের গাছ পোতাবে, আর এই অনাথ শিশুগুলো সবাই মানে ধামসা মাদল বাজাবে সামনে দাঁড়িয়ে। আর তোমরা দেখতেই পাবে একটু পরে এটা স্টার্ট হবে। আর এখানে ফার্স্টেই আমার শাশুড়ি মাকে দিয়ে শুরু করা হলো। আপনি উঠে দাঁড়ান। আর তারপর দেখো আমি আর আমার বর গাছ লাগাচ্ছি, আর গাছ লাগাতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। কেন বলো তো, একটি গাছ মানে একটি প্রাণ। এটা হচ্ছে আমার মেজ ননদের মেয়ে, ও নেক্সট গাছটা ওই লাগাচ্ছে দেখো।
তারপরের গাছটা লাগাচ্ছে দেখো, এটা আমার মেজ ননদ আর এটা আমার মেয়ে। আর এখানে গাছ লাগাচ্ছেন দেখো, এইটা হচ্ছে আমাদের বড় জামাইবাবু। তুমি একটা ওইটা লাগি না না আমার ছেলেটাকে খাওয়াবো। আর সব থেকে শেষে দেখো আমাদের ফ্যামিলি অনেকেই একসাথে মিলে গাছটা লাগাচ্ছে। এখানেই আমাদের গাছ লাগানোর পর্ব শেষ হলো। এরপর আমি চলে যাব তোমাদের দেখাতে যে ওরা কোথায় থাকে, মানে শিশুরা কোথায় থাকে। দেখো আমি তোমাদের নিয়ে চলে এসেছি, এইখানেই ওরা থাকে আর ভেতরটায় ঢুকছি দেখো। আর আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগবে। আর পরে আমি আর একটা ভ্লগ নিয়ে চলে আসছি, মানে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। আশা করি তোমাদের ওইটা আরও ভালো লাগবে। আর তার জন্য অবশ্য করে আমাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে। তাহলে ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো। আর সবাই ভালো থাকো। লাভ ইউ অল।